তো কয়েলটা থেকে পুরো ধুয়ে বেরিয়ে যাচ্ছে। এই কয়েলটিতে 4টি লিড বেরিয়েছে, দুটো হলুদ দুটো লাল। তা ভিতর দিকে যে কয়েলটা এটা হচ্ছে স্টার্টিং কয়েল, আর বাইরের দিকে যে কয়েলটা আছে সেটা হচ্ছে রানিং কয়েল। দুটো হলুদের সঙ্গে ঠেকিয়ে দেখবো একটা কয়েলে, দেখতে পাচ্ছ কয়েল থেকে ধুয়ে বেড়াচ্ছে। আরেকটা কয়েলের সঙ্গে ঠেকিয়ে দেখবো, তো কয়েলটা থেকে পুরো ধুয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে এখানে এখান থেকে স্পার্কিংটা হচ্ছে লিড থেকে, এটা কেটে দেখবো। তার আগে বডির সঙ্গে টাচ করে দেখবো বডি আছে নাকি কয়েলটা। দেখতে পাচ্ছ কয়েলটি কোনো বডি নেই, এখানে এটা লিডের প্রবলেম হয়েছে। আশা করি কয়েলটা ঠিক আছে। লিডটা কেটে দেখবো, এটা রিপেয়ার করবো। আজকে ফুল রিপেয়ারিং ভিডিও হবে এই কয়েলটি। দেখতে পাচ্ছ কয়েলটি পুরো লিডগুলো কেটে আমি পুরো ফ্রেশ করে দিয়েছি। তোমরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করবে, এখানে একটা দুটো গার্ড দেওয়া আছে। এই গার্ডগুলো দেওয়ার মানে হচ্ছে আমার ভিতর দিকে স্টার্টিং কয়েলটা এখান থেকে শুরু এখানে শেষ, এখান থেকে শুরু এখানে শেষ। আর এই গার্ডটা মানে এখান থেকে শুরু এখানে শেষ, এরকমভাবে ঘুরে এসে এখানে শেষ। তাহলে এবার এখানে আমি এই অবস্থায় তোমরা কি করবে, এই গার্ডটা যেখানে আছে মনে করবে সেখানে এই দুই সাইডে একটা ব্লেড নেবে, ব্লেড দিয়ে গার্ডটার দুই সাইডে প্রথমে একটু ছিলে দেবে, ঘষে দেবে। যেরকমভাবে করছি তোমরা সেম ঘষে দেবে, কন্টিনিউটি দেখার জন্য যে আমার কয়েলটা ঠিক আছে নাকি সেটা দেখার জন্য। তো আমি সেম ঘষে দিচ্ছি এই জায়গায়, তোমরা ভালো করে ঘষে দেবে, জাস্ট কন্টিনিউটি দেখার জন্য ঘষতে হবে যে আমার কয়েলটা ঠিক আছে নাকি। আর এই কয়েলটার লিড বাস্ট হয়ে গেছিলো, লিডের যে লিডটা ছিল ওখানে বডির লিডের সঙ্গে লিড তার শর্ট হয়ে ফায়ার হচ্ছিল এবং ধোঁয়া বেরোচ্ছিল। তো আমি ঘষে দিয়েছি ব্লেড দিয়ে 4 জায়গায়, তোমরা দেখ 1 জায়গায় 2 জায়গায় 3 জায়গায় 4 জায়গায় ঠিক আমি ঘষে দিয়েছি। এবার আমি কন্টিনিউ সিজ টেস্টলাম দিয়ে টেস্ট করবো আমার কয়েলটি ঠিক আছে নাকি। তোমরা ভিডিওটা দেখো। প্রথমে স্টার্টিং কয়েল দেখে নিচ্ছি, ভেতর দিকে কয়েলটা দেখতে পাচ্ছ কন্টিনিউটি আমার ঠিক দেখাচ্ছে। এবার বডির সঙ্গে কোনো শর্ট নেই। রানিং কয়েল আমার ঠিক আছে, বডির সঙ্গে কোনো শর্ট নেই। তাহলে আমার কয়েল ওকে আছে। এই ফ্যানটি লিড বাস্ট হয়ে গেছিলো। এই সিলিং ফ্যান কয়েলকে 4টি লিডের ছিল, এটাকে আমি 3টে লিডের তৈরি করব। আমি জন্য 3টে তার নিয়েছি, লাল তারটা কমন করবো। আর 4খানা গ্লাস টিউব কেটে নিয়েছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমরা এটা কিভাবে 4 তার থেকে 3টায় বের করবো, 3টে লিডের হবে। 3টে লুপ প্রথমে এখান দিয়ে ঢুকিয়ে নিচ্ছি। আর সিলিং ফ্যানের কয়েল রিপেয়ারিং অনেক ভিডিও আমার চ্যানেল, একটা কয়েল এক ধরনের প্রবলেম, একটা কয়েল নানান রকমের প্রবলেম। যে কোনো প্রবলেম হলে তোমাদের ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরি, কারণ তোমরা যখনই কোনো রিপেয়ার করতে বসবে প্রবলেমগুলো দেখলে তোমরা হামেশা সেগুলো নিজেরাই ঠিক করে ফেলতে পারবে। এর জন্য যে কোনো প্রবলেম, অনেক সিলিং ফ্যানের ভিডিও, কয়েল রিপেয়ার ভিডিও আমার চ্যানেলে আছে। আর এই ভিডিওর ডিসক্রিপশনে আমি সেই ভিডিওগুলো দিয়ে দেবো, তোমরা ওখান দিয়ে দেখে নিতে পারবে। একটা কয়েল এক রকম প্রবলেম। তো আমি তারগুলো ঢুকে নিয়েছি। এবার আমি গ্লাস টিউবগুলো ওয়্যারের মধ্যে ঢুকে রাখবো প্রথমে। আর
তোমরা যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো, যারা নতুন, যারা ইলেকট্রিকের কাজ শিখতে চাও, ইলেকট্রিক ইকুইপমেন্টের যে কোনো ইকুইপমেন্টের রিপেয়ারিং ভিডিও শিখতে চাও, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো গুরুত্বপূর্ণ বিভিন্ন রকম ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট রিপেয়ারিংয়ের ভিডিও দেখবার জন্য। গ্লাস টিপগুলো ঢুকে দেওয়ার পরে এই ওয়্যারের যে উপরে মাথাগুলো আছে সুন্দর করে প্রথমে সোল্ডারিং করে নিতে হবে। প্রত্যেকটা মাথা সুন্দর করে সোল্ডারিং করে দেবে। হয়ে গেল 3টে মাথা সোল্ডারিং করে দিলাম। সোল্ডারিং করার পরে আমরা যে কয়েলের এখানে ঘষেছিলাম, আমরা বেলের দিয়ে এই 4 মাথা যে ঘষেছিলাম, এই স্টার্টিং কয়েলের শুরু থেকে শেষ আর রানিং কয়েলের শুরু থেকে শেষ যে ঘষেছিলাম, এখানে ক্যামেরায় বোঝা যাচ্ছে না ঠিক, তোমরা ভালো করে 4টি জায়গায় ঘষে ওই 4টি জায়গায় সুন্দর করে সোল্ডারিং করে দিতে হবে। দেখতে পাচ্ছ এই 4টি পয়েন্টে সোল্ডারিং করে দিলাম। এই 4টি পয়েন্ট দিয়ে 4টি লুপ বেরিয়েছিল, এখন আমি 3টে লুপ বের করবো। এখান থেকে একটা লুপ বের করবো, একটা এখান থেকে একটা, দুটো, আর এই দুটো শর্ট করে একটা বের করবো। তাহলে রেডটা শর্ট করে বের করবো, একটা হচ্ছে স্টার্টিং কয়েলের জন্য একটা বেরাবে আর রানিং কয়েলের জন্য একটা বেরাবে, 3টে লুপ বেরাবে। তো তোমরা দেখতে থাকো কিভাবে বের করছি। আর একটা সরু তার নিয়ে 2 মাথা ছুলে সুন্দর করে সোল্ডারিং করে নেবে। সোল্ডারিং করে নেওয়ার পরে এই 2টো মাথাকে একসঙ্গে ধরে কয়েলে সুন্দর করে সোল্ডারিং করে দেবে। হয়ে গেল। আর শর্ট করার জন্য আরেকটা যে মাথা আছে এই কয়েলে শর্ট করে দেবে। সুন্দর করে সোল্ডারিংটা তোমাদেরকে করতে হবে। দেখতে পাচ্ছ আমি শর্ট করে একটা লাল তার, একটা লিড বের করেছি। আর বাকি থাকে যে দুটো, এই দুখানা শর্ট এখানে 2 জায়গায় লাগিয়ে দেবো। আমার শর্টিং কমপ্লিট দেখাচ্ছে। এবার সিরিজ নামে একবার টেস্ট করে দেখে নেব। দেখতে পাচ্ছ কয়েলটি ওকে হয়ে গেছে। বডির সঙ্গে দেখে নেব, সব কটার সঙ্গে কোন বডির সঙ্গে পুরো ওকে। এটা হচ্ছে আমাদের লালটা হচ্ছে আমাদের কমন স্টার্টিং কয়েল, রানিং কয়েলটা একসঙ্গে এক মাথা জুড়ে দিয়েছে, কমন বেরিয়েছে। তা কমনের সঙ্গে আমি একটা তার ধরছি, কমনের সঙ্গে একটা তার ধরছি। ল্যাম্পটি কেমন জ্বলছে দেখে নাও। আরেকটা তার ধরছি, ল্যাম্পটি এটা বেশি জ্বলছে, এটা কম জ্বলছে। তাহলে কমনের সঙ্গে যেটা কম জ্বলবে সেটা হচ্ছে স্টার্টিং কয়েল এটা, আর যেটা একটু বেশি জ্বলবে সেটা রানিং কয়েল। তো বুঝতে পারছো? তাহলে এটা আমাদের কমন, এটা হচ্ছে স্টার্টিং কয়েল, এটা হচ্ছে রানিং কয়েল। এটা হচ্ছে স্টার্টিং কয়েল আর বাইরের দিকেরটা হচ্ছে রানিং কয়েল। আশা করি আমার অন্যান্য ভিডিও তোমরা দেখে থাকলে বুঝতে পারবে। আর ক্যাপাসিটর কানেকশন কমনে নিউট্রাল পয়েন্ট যাবে, আর ক্যাপাসিটর দুটো তার দুটোতে থাকবে। আর সোজা করতে গেলে রানিং যেটা কয়েল আছে আরেকটা ক্যাপাসিটর এখানে ফেজ দিতে হবে। এখানে নিউট্রাল, এখানে ফেজ। এটা ক্যাপাসিটর, এটা টেম্পারেচার হলে এখানে আমার সোজা করবে। আর মাল্টিমিটারের ক্ষেত্রে বাজার পয়েন্টে দিয়ে কমনের সঙ্গে একটা ধরবে 170 দেখাচ্ছে, আর একটা লিড ধরবে 223 দেখাচ্ছে। তাহলে কমনের সঙ্গে যেটাতে কম হবে সেটা হচ্ছে আমাদের স্টার্টিং কয়েল, আর যেটাতে বেশি হবে সেটা হচ্ছে আমাদের রানিং কয়েল। তবে রানিং কয়েল হচ্ছে বেশি হবে, এটা তোমাদের সবসময় মনে রাখতে হবে। এর পরবর্তী কাজ হলো এই শর্টিংগুলোতে সুন্দর করে বার্নিশ করে দিতে হবে। বার্নিশ করে এখানে সুন্দর করে গার্ড দিয়ে
জায়গাটা করে শর্টিং করে দিলেই আমাদের কয়েলটি কমপ্লিট। তা এই বার্নিশ করা তারপরে শর্টিং করার ভিডিও আমার চ্যানেলে অনেক আছে, তোমরা অন্যান্য ভিডিও দেখে নিতে করে ফেলতে পারবে। আর এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, কয়েল রিপেয়ারের অনেক ভিডিও আছে, এক একটা কয়েল এক এক রকম প্রবলেম। এই জন্য প্রত্যেকটি প্রবলেমের কয়েল প্রত্যেকটা রিপেয়ার করে তোমাদেরকে দেখাই, তোমাদের শেখার সুবিধার্থে। এর থেকে তোমরা যে কোনো কয়েল রিপেয়ার করে নিতে পারবে আমার ভিডিও দেখে। চলো টাটা বাই বাই, দেখা হবে পরে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। করে বার্নিশ করে দিতে হবে, গ্লাস টেপগুলো কেটে এগুলো এবার গার্ড দিয়ে দেবো যেন বডি শট না হয়।